আর যারা যারা বলছো না যে দীনকৃষ্ণ ঠাকুর লুকিয়ে প্রোগ্রাম করে, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করে বা লুকিয়ে লুকিয়ে কীর্তন করে, হয়তো উনি একটা ঘরে একটা আনাচে কানাচে কীর্তন করে, মানে শত শত মানুষের সামনে কীর্তন করে না। কিছু মানুষের দাবি, যেটা দেখছি আজকাল মানুষ সোশ্যাল মিডিয়াতে এই একটাই বিভ্রান্ত মানুষের মাথায় ঢোকাচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন একমাত্র লুকিয়ে করে, কারণ সবার সামনে কোনোদিনও কীর্তন করার সাহস পায় না। আর সেই সব মানুষদেরকে আমি বলতে চাই, প্রতিনিয়ত দেখতেই পারছো দীনকৃষ্ণ ঠাকুরের নামে যেসব পেজ চলছে বা অরিজিনাল পেজ আছে যাগুলো আছে, সব পেজেই একটাই পোস্ট যে দীনকৃষ্ণ ঠাকুর দিন অমুক তারিখে অমুক জায়গায় আসছে। তাহলে ভাবো তো, দীনকৃষ্ণ ঠাকুর অমুক জায়গায় আসছে, অথচ এরা খুঁজে পাচ্ছে না। এরা কি আদৌ সত্যিই কি খুঁজছে, নাকি মানুষকে শুধু বোকা বানাচ্ছে আজও পর্যন্ত এরা? দেখো ভাই, একটু চোখ দিয়ে দেখো, তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করো, একটু চোখ দিয়ে দেখো প্রতিটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গায় দীনকৃষ্ণ ঠাকুরের বিজ্ঞাপন যে দীনকৃষ্ণ ঠাকুর অমুক জায়গায় যাচ্ছে কীর্তন করতে এই টাইমে। অথচ তোমরা তার সামনে যাবারই ক্ষমতা পাচ্ছ না, অথচ তার পিছনে বলে যাচ্ছ যে দীনকৃষ্ণ ঠাকুর লুকিয়ে কীর্তন করছে। মানে মানুষকে আর কীভাবে এরা বোকা মানাবে তার মানে ধারণার বাইরে। এ বলছে সামনে আসো, সে বলছে সামনে আসো, আজ দীনকৃষ্ণ ঠাকুর সবার সামনে যাচ্ছে, অথচ তারা তার সামনে যাচ্ছে না। তাই ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, তোমরা যদি সত্যি যদি শাস্ত্রবান পুরুষ হয়ে থাকো, বা তোমাদের যদি সত্যিই যদি সেই অলৌকিক ক্ষমতা থাকে বা তোমাদের মন্ত্রের ক্ষমতা থাকে, দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিদিন প্রতিনিয়ত বিজ্ঞাপন প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে, যাও সেই জায়গায় গিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে পরাস্ত করো এবং শাস্ত্র যুক্তিতে তাকে হারাও। এখনও সময় আছে।